আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর আবহাওয়া, খুব ভালো লাগতেছে। যেহেতু শীতকাল আমরা সবাই এখন রৌদ্র খুঁজি। দুপুরের খাবার শেষ, তো এখন রৌদ্র দেখে একটু ওই যে কোলায় আছে, এছাড়া আর কোনো জায়গায় রৌদ্র নাই। তো সেই জন্য কোলায় চলে আসছি, যেহেতু আমরা গ্রামে থাকি। তো আমি আপনাদের আজকে একটা গল্প শেয়ার করব। গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। বিষয়টা হলো, একবার রমজানে প্রচণ্ড গরম পড়তেছিল। এতটাই গরম যে মানুষ হাঁপাই যাচ্ছিল সেই গরমে। তো সেই গরমের মধ্যে এক বৃদ্ধ বাবা রোজা রাখছে এবং সে এক গ্লাস হাতে পানি নিয়ে রাস্তার পাশে বসেছিল ইফতার করার জন্য। এক গ্লাস পানি হাতে কেন? তার কাছে শুধু ওই এক গ্লাস পানি ছিল ইফতার করার জন্য, এছাড়া আর কিছু তার কাছে ছিল না। তো তখন ওই সময় একজন বড়লোকের ছেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো যেতে যেতে তার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়, এবং নষ্টটা হলো ওই মুরব্বী লোকের পাশাপাশি ছিল তখন। তো তারা দুজন একজন অপরজনকে দেখতেছিল। তো যুবক লোকটি গাড়ি থেকে নেমে সে দেখলো যে মুরব্বী লোকটি ক্ষুধায় কাতরাচ্ছে এবং তার হাতে এক গ্লাস পানি। সে মনে মনে ধারণা করলো যে সম্ভবত কাকা রোজা রাখছে এবং ইফতার করার জন্য এখানে বসে আছে। তো এটা দেখার পরে ওই ছেলেটি গাড়িটা ঠিক করার চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবেই সে গাড়িটা ঠিক করতে পারতেছিল না। তো যেহেতু অনেক গরম পড়তেছে, তো ওই ছেলেটি হাঁপিয়ে গেছে। মানে এতটাই কষ্ট হইতেছিল যে তার ঘাম পড়ে, সে মানে এখন তৃষ্ণায় সে একেবারে বেতাল অবস্থা। তো এটা দেখে ওই মুরব্বী লোকটি তাকে ডাক দিল এবং বলল, বাবা, আমার মনে হয় তুমি রোজা রাখো নাই, তুমি এই এক গ্লাস পানি খাও। তো ওই ছেলেটি ওই বৃদ্ধ লোকটিকে বলল যে, বাবা, তুমি আমাকে যে পানি দিচ্ছ, তুমি তো ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছ, তুমি দেখি অনেক তৃষ্ণার্ত, তো তুমি কিভাবে আমি পানি দিচ্ছ, তুমি কি খাবে? তো এটা শোনার পরে ওই বৃদ্ধ লোকটি বলল, দেখো বাবা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি যদি তোমাকে এক গ্লাস পানি দেই, আল্লাহ আমাকে এর চেয়ে আরো বেশি দিবে। আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি এক গ্লাস পানি তোমাকে দিতেছি, তুমি খাও, কারণ তুমি অনেক তৃষ্ণার্ত, আমার চেয়েও তুমি বেশি তৃষ্ণার্ত। তো এটা শুনে ওই যুবক তার মনটা একটু নরম হলো, আর যেহেতু অনেক তৃষ্ণার্ত ছিল, সে পানি গ্লাসটি খেয়ে ফেললো। এবং পানি খাওয়ার পরে সে একজন মিস্ত্রি জোগাড় করলো ওই গাড়িটা ঠিক করার জন্য, এবং গাড়িটা একটা সময় ঠিক করলো। তো তখন ওই লোকটি ওই মুরব্বী লোককে তার উদারতা দেখে তাকে অনেকগুলো টাকা সাধলো, যে কাকা, আপনি এই টাকাগুলো রাখেন এবং আপনি এই টাকাগুলো কিছু খাইয়েন। তো এটা শোনার পরে ওই মুরব্বী লোকটি বলল যে, দেখো বাবা, আমি তোমাকে এক গ্লাস পানি দিছি টাকার জন্য না, আমি সোয়াবের নিয়াতে আমি তোমাকে এক গ্লাস পানি খাওয়াইছি, এবং সেটা তুমি আমাকে টাকা দিয়ে সেই সবটা কেটে দিও না। তো এটা শোনার পরে যুবকটা একটু হয়ে গেল যে এখনো এই বর্তমান সময়ে এই ধরনের লোক আছে। তো সেই যুবক ছেলেটি বলতে পারেন এক গ্লাস পানির জন্যই কিন্তু সে পরিবর্তন হয়ে গেল। তো সে বাড়ি এসে সে উপলব্ধি করলো যে আসলে টাকায় তো সুখ না, আসল সুখ তো হলো আল্লাহর ইবাদতে। তো এটা চিন্তা করতে করতে ওই ছেলেটার ভিতর আল্লাহ ইমানি জজবা পয়দা করে দিল মনের ভিতর। একটা সময় সেই ছেলেটা অনেক ভালো হয়ে গেল, সে মানুষকে দান করতে লাগলো, সে নিজে নামাজ পড়তে লাগলো। তো একটা সময় সে অনেক ভালো ভালো হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে সে চলে আসলো। তো দেখেন ভাই, এই ঘটনা থেকে আমরা খুব চরম একটা জিনিস শিক্ষা নিতে পারি, যে ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু অনেক বড় কিছু করা সম্ভব। তো এই ঘটনাটি পড়লাম, আমার কাছে খুব ভালো লাগলো এবং আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো আপনারা যেহেতু এখন শীত টাইম, গরমটা রোদ্রটা খুব ভালো লাগতেছে, আসলে টাইম হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।